বিয়ে করতে পারি সম্ভবত, কিন্তু ইনকাম 1 লাখ হতে হবে। এরকম তো মাদারচোদার কোথাও নাই। সম্পূর্ণ গালিটি আমার, শুধুমাত্র টোনটা অন্য দিক থেকে আসছে। যে ছেলের ইনকাম মাসে 1 লক্ষ টাকা, সেই ছেলে আপনার মতন রাস্তার মালিনীকে কেন বিয়ে করতে যাবে? আপনার কি এমন যোগ্যতা আছে? गाइस ये है मेरी शूट वाली लोकेशन, यहाँ पे मैं शूट करती हूँ। ये है मेरा सेटअप। यहाँ ক্লাস 9 এ পড়ি আমি। আজকে আগারগাঁওতে 3টা পুটিং নিয়ে আসছি। গুলশানে পর্দারত মেগিদের বয়ফ্রেন্ডের হাত বুরকার তলে থাকলেও যেমন নাড়ানাড়ি দেখা যায় না, ঠিক এমনই এনার ফেস দেখেও আজ করতে পারবেন না। ঠিক এমনই অসংখ্য ফেস আছে যাদের রহস্যময় গর্তেও ফেসে যেতে পারেন বা হারিয়ে যেতে পারেন। এটা হচ্ছে পাবলিক ডিমান্ড। ফেসবুকে কোনো স্ট্যাটাস দিলে ওখানে কমেন্ট আসে আমি 12 ভাতারি। এদের গঠনের সমষ্টিকে এক কথায় বলতে গেলে বেবি ফেস মাম্মি ফিগার। এক চুমুকে খাও আর হারিয়ে যাও। হেই গাইস, আমি মেহেদি। তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মায়ের সাথে উচ্চ সুরে কথা বলো না, দুনিয়ার মায়ায় আখিরাত ছেড়ো না, নামাজ পড়তে ভুলো না। 50 to 60K per month. এখানে হতাশ হবার কিছুই নেই। আমার মতন ইনারও শুনে বিচি কান দুইটা গেছে। সরি, ইনার তো বিচিই নাই। কিন্তু যারা প্রতি রাতে পেল নেওয়ার কাজ করে তারাও এত টাকা পায় না। সে কোথা থেকে পেল? তুমি কারে সুমা দিছো? নাম নাই, কিচ্ছু নাই। কারে দিছো? কারে তা আমার সামনে আছে জান লাগে কথা কইতেছে, হেরাই তো দিমু। এখন হয়তো আর বুঝতে হবে না কেন পেল দেওয়া থেকে এনার বেতন বেশি। গাইস, তোমরা কি জানো আমার ভিডিও বেশিরভাগ মানুষ রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত দেখে? দেখুন, মজার বিষয় এই যে আমিও কিন্তু এই ভিডিওটি বানাতে বসছি এখন রাত 12টা বাজে। দীর্ঘদিন আগে গভীর রাতে আমার পাশের বাসা থেকে কিছুর একটা আওয়াজ শোনা গেছিল। খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু উত্তেজনা ভরা মনটা নিয়ে সেই বাসার জানালাটা খুলতেই দেখি ভাবির হাতে গভীর রাতে বেগুন। আজ বিয়ের দ্বিতীয় দিন, কিন্তু ভাইয়া জানি টিকিট নিয়ে কোথায় গেল। কিন্তু আজকে এই ভিডিও দেখার পর হঠাৎ করে আমার ধনটা নাড়া দিয়ে ওঠে। চিন্তা করতে লাগলাম এনাকে কোথায় যেন দেখছি। তারপর পরে মনে পড়ে গেল এই তো সে। সিলেট যদি হয় লন্ডন, তাহলে আমাদের গাজীপুর হচ্ছে রাশিয়ান। কিছুক্ষণ আগে যে গল্পটি শেয়ার করলাম সেই বাসাটা আসলে ওনার আম্মুরই ছিল। আমার কাছ থেকে এর থেকে ভালো আমি নিজেও আশা করি না। ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর। ইনাকে আমিও দেখে ভাবছিলাম সলিড খানদানি ভিতরটা এখনো ফাঁকা। গভীরে যাবার পর দেখি সাপোজিটর বইরে রাখছে কাকা। বেকরার করকে হামে ইউ না যাইয়ে। এখন আপনারা যা কিছু ভাবছেন তার সাথে আমিও সহমত, কারণ আমিও এটাই ভাবছিলাম। অডিয়েন্স যেহেতু আমার, তাই চিন্তা ভাবনাও একই। तुमने ऐन मौके पर ऐसा कमीनापन दिखाया है कि हम तुम्हारे कमीनेपन के गुलाम हो गए। কি ভাই, ফেসটা এরকম যে দেখলেই ক্রাশ খাবেন, কিন্তু গভীরতা চেক করতে গেলে বাস খাবেন। আগে ভাবতাম জর্জেট মানেই ঝুলন্ত ফ্যান, কিন্তু পরে যা দেখলাম তা দেখে অটোমেটিক খুলে গেল আমার চেন। তারপর আর কি সকল কিছুই ভুলে গেলাম। ক্রাশ, বাস, ফ্যান, চেন সবকিছুই পুরনো কথা ভুলে গেলাম। তারপর আর কি বুঝতে পারলাম ইনার উপর দিয়ে প্রতিদিনই চলে কমলাপুর থেকে ট্রেন। আমি আশা করি এখন আর কিছু বুঝের বাকি নেই। চলুন এখন পরবর্তীতে পা দেই। ফেস দেখেই হয়তো ডাক উঠলেন সে কোনো বেবি বলার যোগ্য, কিন্তু এখন যা দেখাবো তা দেখে বলবেন কি পরিমাণ সেবন করছে গগ্গ। तुमने किसी से तो गपागप करवाया है। तुम्हारे हाथों पर हमें अफ्रीकन लोड़े के निशान मिले हैं। ওয়েট, কি বুঝতে পারলেন? হয়তো সে কক্সে গেছে, যানবাহন ছিল ট্রেন। দেখেছি আমরা ভিডিও দৃশ্য, দুই দিকে দুই পাহাড়, মধ্যখানে ট্রেন। এত কিছু গবেষণার পর মনে হলো একেও জানি কোথায় দেখছি। তারপর দেখি যে ইনি মুখে মুখে বাঙালি বলে কথা, শাড়িতেই নারী। এতে সহজে পেল খাওয়া যায়, থাকে কিন্তু মুসলিম শব্দ অ্যাবনর্মাল আহাজারি।
ইনাকে শেষে দেখানোর একটাই কারণ 2-4 বছর আগে ক্রাশ খেলেও পেল দেওয়া ছিল বারণ। যখন থেকে নিজেকে পরিচয় করিয়ে দেয় মিসেস বারা, তারপর থেকে পেল দেওয়া শুরু, কারণ পাবলিকদের মন হয়ে যায় খারাপ। এখন আপনি ডিপলি চিন্তা করে দেখেন, সেই সোনালী থেকে শুরু করছি, বাজার থেকে এসে শেষ করছি। এর ভিতরে কিছু কারিগর ছিল, আবার কিছু মালামালও ছিল। এদের উপরিভাগ বেবি সুলভ থাকলেও নিচের ভাগ সম্পূর্ণই জিগার। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি।